আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আম্মার বাসায়। বিকেলবেলাটা আম্মার বাসাতেই কাটাই আমি। যদি আমার কোনো কাজ না থাকে, আসার সময় আম্মার জন্য ড্রাগন ফল নিয়ে আসলাম। ড্রাগন ফল খেতে আম্মা আবার খুবই পছন্দ করে। এনেছি ড্রাগন ফল, কিন্তু কেটে তো খাবে না আম্মা, তাই আমি নিজেই ছিলে দিচ্ছি। আর আমার এমনিতেও ড্রাগন ফল ছিলতে খুব ভালো লাগে, আর কাটতেও খুব ভালো লাগে। আর কালারটা দেখেন ড্রাগন ফলের কি সুন্দর। বিকেলবেলায় আজকাল আর চা খাওয়া হচ্ছে না, অনেক গরম পড়েছে, তাই ভাবলাম ফলটাই খাই। ফল খেলে শরীরের জন্যও ভালো, আর বাবা মার জন্য কিছু করতে পারলে অন্যরকম একটা শান্তি লাগে। এই তো ড্রাগন ফলটা কেটে নিয়েছি, কাঁটা চামচও নিয়ে নিয়েছি। এখন আম্মার জন্য নিয়ে যাচ্ছি। চলে আসলাম ছাদ বাগানে। আম্মা কয়টা পুঁই শাকের পাতা তুলতে বললো, কেচি আনতে ভুলে গেছি আমরা, তাই কিছু করার নাই। এখন মাশাআল্লাহ, এবার পুঁইশাক গাছ থেকে অনেক পুঁইশাক খাওয়া হলো। ছাদ বাগানের পুঁইশাক গাছ থেকে অনেকগুলো পুঁইশাক পেরে নিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে। মেহেদি গাছের মাটিটা কেমন জানি শুকিয়ে আছে, তাই একটু পানি দিয়ে দিচ্ছে ঝিনুক। পানিটা দিলে গাছটা তরতাজা থাকে। লেবুটা পেরে নিচ্ছি, কেচি আনিনি। এগুলি কি আরেকটু বড় হবে এটা। দুইটা লেবু পেরে নিলাম। বিকেলবেলায় ছাদে আসলে আমার আবার অনেক ভালো লাগে, কিন্তু আজকে ছাদে যেই গরম, বেশিক্ষণ ছাদে আর থাকা যাবে না। ছাদে এসেছি যখন, তখন ভাবলাম একটু উপরের ছাদেও ঘুরে ফিরে তারপর নিচে চলে যাব। আমাদের ছাদ থেকে চারপাশটা দেখেন কত সুন্দর লাগে। গাছে অনেক সবেদা ধরেছে, পুরা গাছটা জুড়ে সবেদা। দেখাও একটু সবেদাগুলো, দেখছো? পুরা গাছের মধ্যে সবেদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রতিটা ডালের মধ্যে সবেদা। আর এটা খেতেও কিন্তু অনেক মজা। বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম। আম্মা ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না করবে, তাই পুঁইশাকগুলি আজকে পারলাম, না হয় ছাদে উঠতাম না। আজকে যে গরম পড়েছে, বৃষ্টি হতেও দেরি নেই, আবার গরম পড়তেও দেরি নেই। তো এখন চলে যাচ্ছি। আর আজকে দুপুরে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে, সব কিছু গুছিয়ে নিয়েছি। সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করব, সাথে দিয়ে দিব বেগুন আর আলু। তরকারি রান্নার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। সরিষার সাথে আমি আদা রসুন কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। সরিষা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো সব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ,
ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। ডিমটাও দিয়ে দিলাম। ইলিশ মাছটা উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা কষিয়ে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন আর আলুটা আমি এখন কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য সিদ্ধ হোক। বেগুন আর আলুটা একটু সিদ্ধ করে নিলাম। এখন ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে। লবণটা একটু কম হয়েছে, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। আর এই তরকারির যে একটা ফ্লেভার, সরিষা, ইলিশ মাছ, বেগুন, আলু, একদম গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। ঢেকে দিচ্ছি। আজকে আমি ইলিশ মাছটা ভাজিনি, বেগুন আলুটাও ভাজিনি, একবারে তাজা ইলিশ মাছ, তাই এভাবেই ডাইরেক্ট বসিয়ে দিলাম। এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। এই তো হয়ে গেছে, সর্ষে ইলিশ বেগুন আলু দিয়ে রান্না করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।